নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করেছি। সময় 8টা থেকে 8:20 হবে। এই চায়ের জল বসিয়েছি, চা পাতাটা দেবো, গ্যাসটা অফ করে দিই। কিছুক্ষণ ভিজুক। বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত্রে বৃষ্টি হয়েছে, না এখন থেমেছে। সকাল থেকে হচ্ছিল টুকটাক টুকটাক করে। এই যে আমার চা হয়ে গেছে। হ্যাঁ 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 ভালো করেছিস। কার মাল উঠলো আজকে? বাবু নাই নাকি? এই যে এলে নাকি? আর পূর্ণিমা দিদি? আমি আজকে রুটি খাবো না, মুড়ি খাবো। আর ওই আমার যেরকম আলু ভাজা এরকম হবো। দেখো আর খানিক্ষণ বসো, পূর্ণিমা আসুক, বাজবে, নাহলে ভেজে দেবে। হ্যাঁ না না, রুটি করতে হবে না, একটু আলু ভেজেছি আর একটু মুড়ি দিবি আর একটু শশা, ব্যাস। না, পেটটা জাম হয়ে গেছে, কালকে খাওয়াটা বেশি হয়ে গেছে। কালকে রাত্রের বেলায় অত সবজি দিস না, একটু ডাল সিদ্ধ করে দিবি, মুগের ডাল। আর না না, দুধে অসুবিধা নেই। হ্যাঁ, আর ওই একটু আলু ভাজা বা অন্য কিছু একটু ভাজা হালকা তেলে, মানে দুটো রুটি খাওয়ার মতন কিছু হয়ে গেল। তারপরে আমরা তো দুধটা পরে খাই, নাহলে দুধ রুটি খেতে তার ঝামেলাই থাকে না। না, সবজি দুপুর বেলায় সবজি খাবো, রাত্রে সবজির দরকার নেই। হ্যাঁ, কাকুর খাবারটা রেডি করো, দেখি তাড়াতাড়ি করে দিও, রেডি যদি পারি আমি দিয়ে আসবো। এখানে আপেলের টক রে, বেলায় ওই ব্লগ এডিট করতে করতে একটা একটা করে নিয়েছি আর সব কটা খেয়ে নিয়েছি, ওইটাতেই আমার পেট ভার হয়ে গেছে। আর গোটা আপেলটাই দিয়ে দিয়েছিলি নাকি আমাকে? বাস, তোমরা খাও নাই, কালকে ভালো বন্ধু ছিল বলে আর আপেলকে দিচ্ছে, ভরে গিয়েছিল নিয়ে, তাহলে কাকুই খাক। বেশ বেশ, রাখো রাখো। হ্যাঁ, নেটে কি করি? ওরে বাবা রে, নেটে কি করি? ওরে বাবা রে, নেটে কি করি? ওরে বাবা রে, আমার খাওয়া যাবে না? না, আমি খাবো না। হ্যাঁ, ঝাল ঝাল বানিয়েছো, রাখো। দু একটা যদি কেউ আসে টাসে দেখি, বিদ্যু কাকুকে ফোন করি যে তোমার জন্য গরম গরম পেঁয়াজি ভেজেছে, যদি আসবে তো তাড়াতাড়ি এসো। 11টা বাজে 10, যাই একটু অফিসে বসে গা। রান্না কদ্দূরে? তোদের খাবারটা বেড়ে রাখিস, হয়ে গেলে তোদের খাবারটা রেডি করে দে, তবে দেখছি সব কিছু পাঠানো, নাহলে আমি গিয়ে চলে আসবো। ভুঙ্গা দিয়েছে, হুঙ্কার। কি করা যাবে, আর কিছু করার নাই। টোটন আবার খাওয়া করছে নাকি? হ্যাঁ, প্রথমে তো গেট খুলে দেয়, খাবার ঘুরে নিয়ে যাও, খাবার খাবো না, নিয়ে যাক। আবার টিভিটা খুলেছে, নিয়ে তারপরে ওই দরজাটা লাগা ছিল, ওই গেটটা খুলে না, কোনোরকম খুলেছে গেটটা, আবার কোটোটাই নামিয়ে দিয়ে চলেছে, ব্যাগটা নিয়ে চলে। সমস্যা ডাব খেয়ে আছে, ডাব দাও আর কলা দিয়ে দেও একটা।
দুধ এসছে তো? আমি খাবারটা আমি নিয়ে যাবো। যদি টিফিন খেয়ে কালেক্ট করতে পারো ভালো কথা। দেখো কি বলো। হ্যাঁ ঘোষ গেছে বলে হয়তো রেখেছে, হয়তো তুমি গেলে না হলে দেখতে পারো। মুডের উপর নির্ভর। হ্যাঁ মুডের উপর নির্ভর। সবকিছু মুডের উপর নির্ভর। ওরে পূর্ণিমা, ও মুনমিন চলে গেছে? ও বেশ বেশ। এই যে এই হনুমান কলা খাবি? ঠিক আছে, এই দুটো খেয়ে নাও ভাত খেয়ে। আর এই ছালগুলো এখানে রেখে দিয়েছে কেন? এই গন্ধ ছাড়বে, পচে যাবে। বাবার এই মুনমুন দেখতে আজকে অনেকক্ষণ ছিল, গল্প করছে। বেশ, ওর ছেলেও বড় হয়ে যাচ্ছে আর চিন্তা নাই ওর। শুভ দুপুর। আজকে রান্না হচ্ছে লাউ হয়েছে আর ডাঁটা দিয়ে বেগুন দিয়ে মাছের সিম্পল ঝোল হয়েছে। হয়ে গেছে। আর ওই আমি যে গেঞ্জি, এই যে ঘরে যে গেঞ্জিগুলো পরি, গেঞ্জি, হাফ প্যান্ট, শর্টস, পায়জামা, যেগুলো ঘরে পরার আর কি, সেগুলো সব ওখানে রাখবি। আর কলারওয়ালা গেঞ্জি যেগুলো আর জামাগুলো ওই হ্যাঙ্গারে। ঠিক আছে, নাহলে খুঁজে পেয়েছি না, এখনই দেখছি। বুঝতে পেরেছো? নাহলে অসুবিধা হচ্ছে। আচ্ছা সেই সাদা সাদা গেঞ্জিগুলো কই আমি পাচ্ছি না, এই সবগুলো পড়তে হচ্ছে এগুলো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, রাত্রেবেলা একটু ডাল করবে, দুটো রুটি করে দেবে, আর একটা কিছু পটল বা আলু কিছু অল্প করে তেল ছাড়া ভেজে দেবে। যাও খেয়ে নাও, 1টা বাজে। 5:28, স্নান কমপ্লিট। একটু চা করি, চা খাওয়া হয়ে গেল। এবারে বেরোবো, দুটো ব্যাগ নিয়ে যেতে হবে, আয়রন করতে হবে। এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, ভারী তো ভালোই আছে। দেখি চাবিটা গাড়ির চাবি। আরে বাপে, হ্যাঁ কেমন আছে? লালটুকে নিয়ে ফ্লাইটে এয়ারপোর্টে দেখলাম। শঙ্কর, হ্যাঁ এয়ারপোর্টে ছিল, এই তো কদিন আগে এলাম। দেখলাম মানে পিছনটা লালটুকের মতো লম্বা। ওর নাম হচ্ছে শঙ্কর, রামপুরহাটে থাকে। ব্যাঙ্গালোর গিয়েছিলাম না, ফিরলাম ওই দিন, কবে এলাম? ওই 12 তারিখে ফিরলাম। তুই চলে যাচ্ছ আবার চলে আসছো, এই ওরকম করছো? আর কি করবো, ভালো করছো। হ্যাঁ কাজ কাম নাই লাইফ থেকে আমার খুব ভালো লাগে। তাই আজকে সব কাজ আছে নাকি? ঠাকুর চলে গেল দিলীপ, সব একসঙ্গে যাবে। আজকে থাকবে না তো দিলীপ দা? ওই যে সব সাঙ্গ এসছে, বড় কাজই আছে মনে হচ্ছে। গাড়িটা বের করে দাও, ওই ব্যাগ দুটো উপরে রাখলাম, কাপড়ের ব্যাগ দুটো, জামা প্যান্ট একটু এনে দাও। হ্যাঁ কি বললো? হ্যাঁ খাইনি কালকে রাত্রে নাকি? আসলে বুঝতে পারে না কখন দিন কখন রাত। হ্যাঁ সমস্যা হচ্ছে এখানে। বেশ, আমি একবার এগুলো দিয়ে একবার ঘুরে আসি। এই যে চাঙ্কু, পাঙ্কু বই, হ্যাঁ না, চাঙ্কু চলে এসছে 6টা। বাহ, আজকে টাইমে এসছে। আমি আজকে একটু অ্যাডভান্স কাপড়গুলো দেবো আর একটু ঘুরে আসি গা। বসিয়ে দিলেই হবে, একটার উপরে একটা। গাড়িটা বের করে নাও, দেখি ওখান থেকে পারলে একবার যাই, ঘুরে আসি। এই যে আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম তোমার জন্য। চলো একটু বেবে করে চলে আসি, চলো একটু ঘুরে আসি, বেবে ঘুরে আসি। ওই দেখো উপরে কি পেয়ে ওখানে, ওই দেখো ওই দিকে, ওই দিকে ওই দেখো আমাদের ঠাকুর মশাই, ওই যে ভাই, ওই যে ভাই,
ওই যে ভাই ও গাড়ি দেখবে আর কিছু দেখবে না, গাড়ি পেয়ে গেছে না, গাড়ি দেখবে। কেমন আছো গো? একটু ভালো একটু খারাপ হয়েছি। আমার রেজিস্ট হয়েছিল, হ্যাঁ রেজিস্ট হয়েছিল, হ্যাঁ। সাবধানে দেখুন, সাবধানে দেখুন। ঘুরে এসো, যাবো ঘুরে যাবো, এখন আর আমার কাছে আসবে না, এসো। বুলেটে নিয়ে যাবো। এদিকে এসো, এসো চলো, দাদু দাদু অন্য জায়গায় যাবে, এসো। আর আসবে না, দেখে নিতে যাওয়া বুলেটে করে নিয়ে যাবো। এসো, চলো 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 আমার কাছে এসো, চলো বাড়িতে ঘরে নিয়ে যাবো, চলো বলে না ঘরে যাবো না। দেখো এসো। ও আর চেনে আর না। তাকাচ্ছেই না আমার দিকে। বলছি না ও আরে বাবা রে, ওই যে। দাদু টাটা। ও আছিস? একটু এলে ভালো হয়, ব্যাগটা একটু। ফোন করলি তো মনে হচ্ছে আওয়াজ দিয়ে না না, সে তো আমি নিয়ে চলে এলাম। প্লেনে চাপার শখ ছিল, আর হবে না প্লেনে চাপা। কেন? যা করছে দুটোই রাস্তায় হাঁটতে হাঁটতে লোক মরে যাচ্ছে। বলছে করোনা টিকা নিচ্ছে বলে। হেই, এটা জীবন থেমে থাকবে না। হ্যাঁ দুটোই দুটোই, ওই জন্যই তো ডাক্তার। ঠিক আছে, তার হ্যাঁ। কালকে নিয়ে করে রেখে দেবো। কালকে বেশ। আজকে সকাল সকাল আড্ডাখানায় টিং টং টিং টং পিছু হাত তোলো। এই ম্যানেজার আমাদেরকে হাত তোলা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, আর হাসি থাকো, আর আয়ু কোনোদিন 10-এর নিচে কমবে না। যখনই বলবে তখনই 10 বছর এখনো। কালকে হয়েছে। হ্যাঁ ওই বাচ্চাটা তোমার বাড়িতে ভাড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ গেলাম। আমার এখানেই ভূমিষ্ঠ হয়েছে আমার বাড়িতে। হ্যাঁ, প্রথম শিশু জন্মালো আমার ওই বাড়িটাতে। হ্যাঁ, প্রথম শিশু, যার জন্য ধরো একটা ইমোশন থাকে। এবং শুধু তাই নয়, ওদের বিয়ে কংক্রিটতলায় হয়েছে এবং বরণ করেছে মনা। মনা বরণ করে তুলেছিল। মানে ওরা দুজন মিলে নিজেদের মধ্যে। দুর্গাপুর। এই যে যা একটু ভাইটাকে দেখে আছি, আর পাড়া ঘোরাও হবে। পাড়া ঘোরা। তুই কোথায়, এদিকে কোথায় যাচ্ছিস? ফ্রিজ ছাড়ছিস? আচ্ছা আচ্ছা, যাই একটু ওই টোটোটা ওখানে। বাইরে তো ব্যাঙ্গালোরে ছিলাম। হ্যাঁ আছি আছি। এই যে বস 82 নাকি? বললো কি 82 +8 88 নাকি? তাহলে 90 90 এই মার্চে 90 বন্ধু আমাদের অর্ধেন্দু ঘোষ, অর্ধেন্দু দা আমাদের খুব সিনিয়র, এখন পাড়ার মধ্যে সবচেয়ে সিনিয়র মোট। তার মধ্যে জনগণকে বলছি, লাইভ হলো, এটা লাইভ হলো। তুমি ওরা ঘুরে বেড়াচ্ছ, ভালো। কি করবো এই করি, আর এইসব করি। এটা একটু উপকারিতা আছে অন্যদিকে। হ্যাঁ, মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল এটা যার যার তার বোঝে এইটা। আর এটা আপনি ভালো বুঝবেন। হ্যাঁ, আমি সেদিন তো বললাম ভিতরে গুমরটা। আপনি হিস্ট্রি একদিন জানবো, এসে কি করে কি এই এতটা লাইফ কাটালেন, একা একা কিভাবে রয়েছেন, সবার মধ্যে থেকেও একা। এটা একটা সাংঘাতিক, মানে আমি ভাবি আপনার কথায় 22 ইয়ার্স হলো। হ্যাঁ, 22 ইয়ার্স হয়ে গেল, সবার মধ্যে থেকেও নিজে নিজেই হ্যান্ডেলিং করছে। হ্যাঁ, স্বাধীনভাবে। হ্যাঁ, এখনো
ডিপেন্ডেন্সি মেনে নেননি। এটা শিক্ষণীয় ব্যাপার, বুঝলেন তো? হ্যাঁ, আমি খুব ভাবি এটা। হ্যাঁ, এবং আমিও কিছুটা আপনারই পথপ্রদর্শক। হর্ষ বিষাদ জীবনে সব আছে, সবই আছে। হ্যাঁ, সবই থাকবে। এইভাবে সংসার জীবন লাইফ সাইকেল হচ্ছে, কখনো ভালো, কখনো মন্দ, কখনো হর্ষ, কখনো বিষাদ, কখনো আনন্দ। হ্যাঁ, এই নিয়ে কিন্তু নিজেকে এলাইট রাখতে হবে। এই যে ফ্রেন্ডস, ইট হ্যাজ মোর ভ্যালু অ্যাট প্রেজেন্ট। এখন তো সব জড়ো হয় না, ফ্রেন্ড অ্যাজ এ ফ্রেন্ড, হ্যাঁ, গ্রেট ভ্যালু বলছিল। ঠিক আছে, ভালো থাকুন আপনি। আসুন, ভালো। গান হলো জানি না, অনেক ব্যথা অনেক বেদনা, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি। দেববাবুর কি খবর? খবর নাই না? আমার মনে হয় এই যে আদি ভৌমিক ভিলা আছে না, যেখানে সব থেকে জমজমাট, একেবারে হইচই আনন্দ। হ্যাঁ, অভাবনাটনের ভিতরে আমাদের যে আনন্দ উৎসব, আনন্দ আর ফুর্তি। আর যা ছিলেন এখানে এক ভদ্র মহিলা ছিলেন, আমার ফেমাস লোক। দেখি আমার বাবু কি করছে। বাবু, উত্তম বাবু, ও উত্তম বাবু, লাইটটা জ্বালাও। উত্তম বাবু, আই এম তপন ভৌমিক। ঠিক আছে, চাঙ্গা শরীর। চলে এলাম সব চলে এলাম। আজকে এইখানে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। ওইখানে হবে, ওই ঘরে রান্না করবো, সব আনতে হবে, হাঁড়ি করিয়ে সব আনতে হবে। বেশ, কালকে রাত্রে খাবারটা খাওনি? কোন খাবার? কালকে খাবার দিয়ে গিয়েছিল, আর দুপুরে খেয়েছো তো? ফাঁকা আছে, দেখতো এটা মাল লোড আছে, ওইটা এটা ফাঁকা আছে। ভাত খেয়েছি দুপুরে? খেয়েছো তো? তাহলে রুটিটা আছে, এটা নিয়েছো, ফেলে দিই, দিয়ে আবার পাঠিয়ে দেবো। রাত্রে খাবে তো? তাহলে বেশ, আমি এই দুটো নিয়ে যাই। এই কালকে তো দিয়ে গিয়েছিল, তুমি খাওনি কালকে? না, কালকে খায় নাই। কেন? মাঝে মাঝে মন হয়, ওর শরীর ভালো না থাকলে খায় না। ঠিক ছিল, ঠিক ছিল না। এই যে জলের বোতল দিয়ে গেলাম, ভাত বেড়ে দিয়েছি, ঢাকা ধরলো, আজকে খেয়ে নিও, তাহলে রাত্রেবেলা আর পাঠাচ্ছি না। এই যে গুডগুডি, হাই হাই গাইজ, হাই গাইজ, হাই গাইজ। বেশ জমা, আসি। কালকে তো খোঁজ নিয়েছিলাম পুলকের মেয়েটা। হ্যাঁ, আজকে কেমন আছে? নিলয় গিয়েছিল তো পরশু দিন, মনে হয় নাকি? হ্যাঁ, কদিন ধরে হচ্ছে, পেটে প্রবলেম অনেক দিন ধরে। যাই হোক, দেখি আমি ওই কাল বা পরশু দিন যাবো ভাবছি, একবার ইয়েতে ইয়েতে কাঁদি। বেশ, ঠিক আছে। না, রেডিওটা তুই কাকে দিয়েছিলি? ওকেই দিয়ে গেছি, বাজার ছিল তো কদিন। বেশ, আসি জমা। এই যে ছোটবেলার বন্ধু তো না, বান্ধবী। হ্যাঁ, ম্যানেজার বাবুর বোন। ম্যানেজার বাবু জাস্ট পড়ে, তাই তো? চললে কোথায় তুমি? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমার এই কোমর নিয়ে বসতেও পারবো না, আর হ্যাঁ, চেয়ার পাতা আছে,
যাই একটু এই বিকালবেলা একবার বেরোলো, একটু প্রাণ খোলা, একটু হাসি হাসি কা, হ্যাঁ একটু গল্প গুজব গল্প গুজব করি, তারপরে তো আসবো তোমাদের দলে, তো ভর্তি হবো, হয়েই আছি, তবুও যে কদিন পারি। বাটার মিল্কটা উপরে দিয়ে এসছো? বাটার মিল্ক গুলো ফ্রিজে ভরিস রে, ভরে দিস। আর এই যে পাউরুটি নিয়ে এলাম তোমাদের। কথাই বলছিস না, ডাকলে শুনছিস না, 1 ঘন্টা থেকে বসে আছি, তোর বাপ্পা নাই। বাস ভালো তো হতেই হবে, তুই তো খারাপ না, তোর বেটা ভালো মানে ভালো করতেই হবে, সত্যি ভালো হতে হবে। ওই চাদরটা ধুয়ে দিস। এখন গোকুল কি বললো? আসছে, বেশ একটু চা বসা। আর তোমার আছে নাকি দুপুরে বিদ্যুৎ কাকুর জন্য সকালে আছে? তাই একটু গরম করে দাও। কটা আছে? না গোকুল আছে, রবি আছে, আমার একটু মুড়ি দাও, আর দেখো এটা গরম করে তারপরে দাও। দিস না, না ওরা তো খেয়েছে, যা আছে দিয়ে দেবে, সে ও কি আছে। না না এত দিস সকালে ভেজেছে, সেই যে বললাম না, বললাম না আমি খাবো না, না বললাম রেখে দিস, যদি আছে আমার টিফিন গাড়ি ওরা নিয়েছে, টিফিন গাড়িতে আনবে, তাহলে ওরা এখানে আসবে না। না ওইদিকে এইদিকে চা চলছে আবার, ওইটা অফিসে, হ্যাঁ আর এই যে তোমার এই যে রেখেছে, এসো একদল গেল। মেয়াবু শরীর ঠিক আছে? কেমন লাগলো সঙ্গে সঙ্গে পেঁয়াজিটা? ভালো হয়েছে, সেই ভাদুরী বাবার মেয়াবু। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিই। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে।